আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা আর ক্ষণে ক্ষণে নামা বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই এক ভিন্ন রূপ ধারণ করেছে রাজধানী ঢাকা। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ঢাকার জনজীবন। তবে এই বৃষ্টির মাঝেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে রাজধানীবাসীকে পোহাতে হচ্ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। ঢাকার এই মেঘ বৃষ্টির আবহাওয়ার মধ্যেই দেশের সামগ্রিক আবহাওয়া ও বন্যা পরিস্থিতি নিয়ে এসেছে নতুন উদ্বেগের খবর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এই ৮ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নদী উত্তাল থাকায় এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বন্যা পরিস্থিতির মিশ্র রূপ দেখা যাচ্ছে। গত কয়েকদিনে দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারার পানি স্থিতিশীল থাকলেও লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ কাটাচ্ছেন। তবে নতুন শঙ্কা তৈরি হয়েছে দেশের উত্তরাঞ্চলে। ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উজানের ঢল ও ভারী বৃষ্টির পূর্বাভাসে আগামী ৩ দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নতুন করে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তীব্র হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।